সকলকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা কোম্পানি থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের জন্যে, যারা 8 পাস আছো। কোম্পানির নাম হচ্ছে আমাদের সানরাইজ কোম্পানি জব। এটা হচ্ছে ভেরি ইজি জব, ঠিক আছে, ভেরি ইজি ওয়ার্ক। তোমাকে খুবই সহজ পোস্টিংয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এইখানে তোমার কোয়ালিফিকেশান কিন্তু নিউ অফ জব ইজি ওয়ার্কিং, ঠিক আছে। দেখো এখানে আমি লিখে দিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে 8 পার্ট, মিনিমাম 8 পার্ট তোমাকে করতে হবে, তুমি এতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে তোমার যে ফেসিবিলিটি, মানে তোমার সুবিধে থাকবে বোনাস, পিএফ, ইএসআই, ঠিক আছে, ইনসিটিভি, মানে এগুলো থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে কুড়ো ক্ষেত্রে তোমাদের ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। আর যদি কোনো এর সাথে তুমি কোনো জব করে থাকো 6 মাস, বলতে গেলে 1 বছর, এরকম যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তুমি এখানে গ্যাদার করতে পারবে। আর যদি নাও থাকে তো তুমি এতেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো মেল এবং ফিমেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। মেল ফিমেল দুজন ক্যাটাগরি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। মেল ফিমেল এখানে বলে দিয়েছে, মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট অনলি, বোথ, ঠিক আছে, বোথ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে, দেখো এখানে আমি করে রেখে দিয়েছি, ঠিক আছে। এখানে দিয়ে দিয়েছি আধার কার্ড তোমার যদি থাকে, আধার কার্ড তোমার যেটা থাকবে সেটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। তোমাদের জয়েনিং কিন্তু স্পট জয়েনিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদের জয়েন করানো হবে। আর এইচআরের যে নাম্বার আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে, আমার চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে আমি দেবো, ঠিক আছে। আর মেলের জন্যে যে বয়স চাওয়া হয়েছে সেটা হচ্ছে, 1 মিনিট, মেল ক্যান্ডিডেট মেলের জন্য দেখো বয়স চাওয়া হয়েছে 18 থেকে মিনিমাম হচ্ছে 50 বছরের মধ্যে যদি হয়, 18 ম্যাক্সিমাম, তো তোকে 18 হতেই হবে, ঠিক আছে। তো আর ফিমেলের জন্যে ফিমেল ক্যান্ডিডেটের জন্য 18 থেকে 48, ঠিক আছে। তো এটা তোমাদের কিন্তু পার্মানেন্ট জব, তোমরা যতদিন করতে চাও তোমরা করতে পারো, পার্মানেন্ট, ঠিক আছে। এটা টেম্পোরারি নয় বা কনস্ট্রাকশান বেসিক নয়, ঠিক আছে, পার্মানেন্ট, ঠিক আছে। আর তোমাদের যে পোস্ট থাকবে, ঠিক আছে, তোমাদের যে ডিউটি টাইম থাকবে 8 ঘন্টা তোমাকে ডিউটি করতে হবে। আর যদি ওভার টাইম করো তো তোমাকে কোম্পানি 120 টাকা তোমার যে বেতন ঢুকবে মান্থলি, সেই মান্থলির সাথে তোমার বেতন কিন্তু অ্যাড হবে, ঠিক আছে, ওকে। আর ডিপার্টমেন্ট কি থাকবে, প্যাকেজিং, লেবেলিং, পিকিং, ইনচার্জ, সেলার, ডিপোজিট, চেক, ডাটা এন্ট্রি, হাউসকিপিং, হেল্পার, লোডিং, ঠিক আছে। তুমি যেরকম পোস্টিং পাবে সেই রকম তোমাকে স্যালারি কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো তোমার যে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 400টা বেরিয়েছে, ঠিক আছে, 400টা দরকার মেল এবং ফিমেল। যদি তোমাদের মধ্যে কেউ যদি থাকে তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার এটা পাঠিয়ে দেবো। স্যালারি হচ্ছে তোমার 14,100 টাকা, ঠিক আছে। প্যাকেজিং, লোডিংয়ের ক্ষেত্রে যদি তুমি ঢোকো বা ইনচার্জ যে ডিপার্টমেন্টটা আছে সেটার ক্ষেত্রে তোমার 19,500 টাকা, ঠিক আছে। আর উইকলি অফ 1 অফ ট্রে, মানে আর তোমার খালি একদিন তোমার ছুটি হবে, ঠিক আছে, বাকি দিন তোমাকে ডিউটি করতে হবে, ঠিক আছে। রবিবার দিন তোমার ছুটি থাকবে, রবিবার তুমি এইচআরের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের যে জব পোস্টিং যেটা আছে সেই পোস্টিংটা স্যালারিটা বুঝে নিলে।
রুপিস পার মান্থ, ঠিক আছে। উইকলি অফ ডে মানে তোমাদের একদিন ছুটি থাকবে সপ্তাহে। জব লোকেশান কোথায়? কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদিয়া, বর্ধমান, হুগলি, মালদা, পুরুলিয়া। যদি এর মধ্যে কেউ যদি বিলং করো, ঠিক আছে, তো তারা এর মধ্যে আমি যে কোম্পানির যে HR আছে তার নাম্বার দেবো, সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারো। যদি এখনই তোমাদের যদি দরকার হয় আর্লি টু গেট আ জব, ঠিক আছে, তো তোমরা এতে কন্ট্যাক্ট করতে পারো। আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ। আর এই কোম্পানিটার নাম হচ্ছে প্যাকেজিং, আমাদের কোম্পানিটার নাম কি? কোম্পানিটার নাম হচ্ছে আমাদের সানরাইজ কোম্পানি, ঠিক আছে। এতে তোমাকে বিভিন্ন ডিপার্টমেন্ট, সানরাইজ, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।